দেখো আমার তো লতি চিংড়ি হয়ে গেছে। এবার আমি এই পাশে ভাত বসানো। এই যে পাকাল মাছটা লবণ দিয়ে একটু গরম জল দিয়ে ধোবো। আমি সব মাছই একটু গরম জল দিয়ে ধুই। মাছটাকে এখানে লবণ মাখিয়ে নিলাম। মাছ এমনি ভালো করে একটু ধুয়েই নিয়েছিলাম। এখানে গরম জলটা আছে, গরম জল দিয়ে মাছটা ভালো করে ধুয়ে নেব। কড়াইতে এখানে তেল দিয়ে দিয়েছি। মাছটুকু আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। কি যে ভালো খায় পাকাল মাছ, এইটুখানি পেয়েছে, এইটুখানি নিয়ে এসছে। পাকাল মাছ একটু মোটা মোটা হলে বেশ ভালো লাগে, এগুলো একদম সরু সরু। যাই হোক, তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। এখানে আমি মশলা দেবো জিরে, আদা, টমেটো, 2 কোয়া রসুন আর একটু পেঁয়াজ। পাকাল মাছ একটু মাংসের মতোই রান্না করতে হয়। তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। দেখো পাকাল মাছ ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি একটু গোটা জিরে ফোড়ন দিলাম। জিরেটা একটু লাল লাল হোক। এবার আলুগুলো এখানে দিয়ে দিলাম। মাছ যেহেতু অল্প, এবার আলুর ভেতরে একটু হলুদ দেব, একটু লবণ দিলাম, দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এখানে আমার ভাত হয়ে গেছে। শীতকালে আমি ভাতটা একটু লাস্টেই বসাই, ঠান্ডার দিনে একটু গরম গরম ভাতই ভালো লাগে। সবার লাস্টে আমি ভাত বসাই। আলুটা ভেজে নিই লাল লাল করে। এখানে মশলা জিরে, আদা, টমেটো, পেঁয়াজ, রসুন বাটা হয়ে গেছে, আর কিছুটা পেঁয়াজ কুচনো দেব। এখানে আলু ভাজা হয়ে গেছে। এবার একটু কড়াইতে তেল দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এখানে এবার অল্প পরিমাণ পেঁয়াজ কুচি আছে, এটা দিয়ে দিলাম। টমেটোটা আমি পেস্ট করেই দিয়েছি। পেঁয়াজের দিকে একটু লবণ দিলাম পেঁয়াজটা নরম হওয়ার জন্য। পেঁয়াজটা একটু লাল লাল হোক, তারপরে মশলাটা দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। জিরে, আদা, টমেটো, পেঁয়াজ, রসুন, হলুদও দিয়ে দিয়েছি একেবারে।
এবার এখানে একটু লবণ দেবো। দেখো মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এখানে আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। অনেকটা তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। মশলা যত ভালো করে কষানো হবে তত রান্নার টেস্ট বেশি ভালো হয়। আর রান্না করতে গেলে কি দরকার, ভালো মন দরকার। মন দিয়ে রান্না করলে রান্না এমনিই ভালো হবে। কত জ্ঞান দিচ্ছি আমি, কি পাকা রাঁধুনি আমি। না, এটা সত্যি কথা। রান্না যদি মন দিয়ে একটু করা হয় রান্নাটা এমনিই ভালো হয়। মশলাটা যখন একটু শুকিয়ে যাবে আর একটু দিয়ে কষাতে হবে, জল দিয়ে। রান্না হচ্ছে ধৈর্যের দরকার। ধৈর্য আর হচ্ছে মন, দুটো থাকলে রান্না এমনি ভালো হবে। এক গাদা তেল দিলেও রান্না ভালো হয় না, আর এ করলেও রান্না ভালো হয় না। আবার একটু জল দিলাম। মশলাটা শুকিয়ে এসেছিল, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। পাকাল মাছের ঝোলটা খেতে খুব টেস্ট লাগে। অ্যাকচুয়ালি তো এটা মাংস মতোই রান্না করতে হয়। আলুগুলো একটু ছোটো কাটতে হতো, আলুগুলো যাক বড় হয়ে গেছে কাটাটা। মশলা প্রায় কষানো কমপ্লিট। যেহেতু মাছ অল্প, এখানে জলটা অল্পই দিচ্ছি। মাছের জল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে হতে থাক। পাকাল মাছের ঝোল রেডি, গামাখা মাখা। আজকের রেসিপি হচ্ছে পাকাল মাছ, আর হচ্ছে লতি চিংড়ি, আর হচ্ছে বেগুন ভাজি। হ্যাঁ, স্নান করতে যাবা না? মা, এটা ভিডিও হচ্ছে, তুমি উল্টো পাল্টা বলছো কেন? আমাকে সবাই শুনতে পাবে। তুমি স্নান করবে না? তাহলে আমি খেয়ে নিলাম। স্বামীর আগে পত্নীর খেতে হয়, তবেই তো সুখ হয়, তাই তো? হ্যাঁ, স্বামীর আগে বইয়ের খেতে হয় তো। কি অসভ্য। খেয়ে নিলাম। সবাইকে টাটা।